খুব লেগেছে না? না ও কিছু না, তুমি কেন এলে? কত বেলা হলো সে খেয়াল আছে? আর কতক্ষণ তোমার জন্য না খেয়ে বসে থাকবো? সে কি, তুমি এখন খাওনি? তোমাকে ফেলে কোনোদিন খেয়েছি? হ্যাঁ, আমি তো বলিলাম আমি খাবো না। তাছাড়া দাদার রোজ বকাবকি আমার ভালো লাগে না। আমি অক্ষম, কোনো কাজে আসতে পারি না। সে কি আমার আমার দোষ? না না, তোমার কেন দোষ হবে ভাই? তুমি বোঝো, অথচ আমার দাদা, মায়ের পেটের ভাই, সেই বোঝে না। ওসব কথা যদি মন খারাপ করতে নেই ভাই। আমি সংসারের একটা বোঝা, জানো বৌদি, অনেক সময় আমার মনে হয় আমি বোধহয় মরে ভালো। ঠাকুরপো, কেন কেন বললে কথা? তুমি জানো না, মা মরার সময় তার পা ছুঁয়ে কথা দিয়েছি, তোমাকে দেখবো, তোমার কোনো কষ্ট হতে দেব না, কোনোদিন তোমাকে তাড়াবো না। আমার সে কথা তুমি মিথ্যে করে দেবে? তুমি কাঁদছো? আমার ভুল হয়ে গেছে বৌদি, আমাকে ক্ষমা করো। সে কথা বললি কি চলে? কি সব শহুরে মেয়েগুলো তার মাথাটা কিনে নেয়নি। আর তুমি আশ্রয় নিয়েছো, আমরা কিছু বলিনি। এমন মেয়ে বাপের জন্মেও দেখেনি, এমন জুয়ান থেকে গায়ে হাতে। আমি একটা অন্ধ, আর কোনোদিন খেতি করে, তবে সবাই যাতে ভালো ছেলে বলেই দেয়। বলুন বলুন ঠাকুর মশাই। বললাম সব শুনে আমি আপনাকে জানাবো। না, ওই শোনাশোনির মধ্যে আমরা আর নাই। ওই মেয়েটাকে ডাকো, হ্যাঁ, 5 জনের সামনে ওরে ক্ষমা চাইতে। ক্ষমা চাইবে না, সালিসি করবার জন্য আপনাদের কে ডেকেছে এখানে? তুই যে বড় বড় কথা শিখেছি। বড় বড় কথা আমি চিরকালই বলি। ঠিক বলেছে ঘোতল। আরে কালু, আয় আয়। সব মোড়ল মশাই এখানে স্টেশনে ছুটে আসতে হলো। দেখা গো মোড়ল মশাই, তোমার মেয়ে টেপের দিকে যদি কেউ তাকিয়ে থাকে তাহলে তোমার রাগ হবে না? হবে না মানে? নিশ্চয়ই হবে, তারা তো আমি একবার শেষ করে ফেলবো। তাহলে মেয়েটির কি দোষ? নিশ্চয়ই দোষ, 100 বার দোষ। কি দ্বন্দ্ব, চোখে দেখতে পাস না, তোর সঙ্গে অন্য লোকের তুলনা। আমি যে অন্ধ, দেখতে পাই না, সে কথাও জানবে করে? কেন এদের না জানার কি আছে? কতদিন বলেছি যে কালু চাকরি খাওয়া চেতে না, গরুর চাপড়াটা দিয়ে দিস, তাতে আমার উপকার হবে। আর কিছু না পারো, মেয়েটাকে তো একটু পড়াতেও পারে না বাবা, কাকু তো আমার পড়ায়। কিতাম পড়া, একদম পড়া। সারাদিন পর আমার টোটো করে ঘুরবে আর পর এসে গাড়ি গাড়ি গিলবে, এসব চলবে না। ও কি কথা? ওনা তোমার ছোট ভাই? ছোট ভাই বলে কি মাথা কেটে নিয়েছে? গায়ে রক্ত জল করে রোজগার করতে হয়। তা কি করতে পারো? বাপ ঠাকুর যা তো 10 বিঘে জমি খেতে নেই যে বসে বসে খাবে? সেটা তো সবারই বোঝা উচিত, সব দায় যেন আমার। তা বললে কি হবে? তুমি বড় ভাই, দায় দায়িত্ব তোমার হবে না তো কার হবে? আর ঘরে বসে দাদা তাদের বুঝি কোনো দায় দায়িত্ব নেই। থাকবে না কেন? অক্ষম অসহায় হলে ও কি করবে? হাতে গিয়ে আমার মাথায় মোটটা বুঝে তুলে দিতে পারে না। দেখতে তো হাতির মতো হয়েছে। এসব কথা বুঝে লজ্জা করে না? কি করেছে তার জন্য? সর্বনাশা রোগীর চোখ দুটো কেড়ে নিল। ডাক্তারবাবু কত করে বললেন শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করালে ভালো হয়ে যাবে। সে চেষ্টা করেছো কখনো? চেষ্টা করে কি হবে? চিকিৎসা করাতে পয়সা লাগে না, সে টাকা আসবে করে। কেন? তাই রক্ত জল করে সংসার চালাতে পারো, আর তাই রক্ত বিক্রি করে ভাই চিকিৎসা করাতে পারো না? তাহলে মা সর্ব থেকে আশীর্বাদ করছে। দেখতে পেতেন তার আদরের ছোট ছেলে সেবা আর কি তুতি করি না। তার ভাত কাপড়ের অভাব রাখেন, তার চিকিৎসা করাচ্ছি, সে আবার দেখতে পাবে। তাহলে আমি বলতাম, মা, মা গো, তোমার কথা আমরা রেখেছি মা, তোমার কথা আমি রেখেছি। তোমার ছেলে আবার পৃথিবীর আলো দেখতে পারে।